আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, সন্তান রক্ষা করতে গিয়ে, বিবি রক্ষা করতে গিয়ে, ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 11 নম্বর, এটাও নাসাঈর 4095 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দীনিহি, আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, সুবহানাল্লাহ, ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয়, ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিলে বের হয়, কারাজানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে, আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে, দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 12 নম্বর, এটা নাসাঈর 4095 নম্বর হাদিসের বর্ণনা। মান কুতিলা দুনা দামিহি, কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, প্রাণ রক্ষা, নিজের প্রাণ বাঁচাইতে গেছে, আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে, প্রাণ বাঁচাইতে গেছেন আপনি, দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান, আল্লাহর নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এই মৃত্যুগুলা ভালো মৃত্যু। এটা হলো 12 নম্বর। 13 নম্বর, এটা নাসাঈ শরীফের 4096 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয়, জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আপনি জুলুম বাধা দিতে গেছেন, আপনারা মাইরা ফেলছে, আপনি শহীদ, আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু, সুবহানাল্লাহ। 14 নম্বর, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শুনেন। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফযালু রুবামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয়, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে, 1 মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, 1 রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন আমার কোন উম্মত যদি মারা যায়, নিহত না, এমনি মারা গেছে, মানে এমনি মারা গেছে, পাহারাদারি করতে গিয়ে আল্লাহর রাস্তায় এমনি মারা গেছে, নবীজি বলেন ওই উম্মত যদি এমনি মারা যায়, বুকিয়া কি কয় দেখেন নবীজি, বুকিয়া আযাবাল কবরি, আমি নবী বলে দিলাম তাকে আল্লাহর কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করে নেবেন। শুধু তাই নয়, ওয়া নুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে কিয়ামত পর্যন্ত, তার আমল শুধু বাড়তেই থাকবে, কমবে না।